যে যারা রাসূলকে অবমাননা করবে, রাসূলকে লাঞ্ছনা করবে, রাসূলকে যারা বেইজ্জত করবে, রাসূলের কোনো বিষয় নিয়ে যারা কটূক্তি করবে, তাদের একটাই বিধান, তাদেরকে হত্যা করো। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, আল্লাহ রাসূল বলছেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যারা নবীকে গালি দেয়, নবীর ব্যাপারে কটূক্তি করে, তাদেরকে তোমরা হত্যা করো। আল্লাহ পাক সূরাতুল মাইদা 33 নং আয়াতের মধ্যে নিজেও জানায় দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসরাউনা ফিল আরদি ফাসাদা, নিশ্চয় ওই সকল লোকদের প্রতিদান জাযা শাস্তি হলো যারা আল্লাহর সাথে দুশমনী রাখে, আল্লাহর রাসূলের সাথে দুশমনী রাখে, ওয়া ইয়াসরাউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করে। তাদের শাস্তি একমাত্র এটাই, আইয়াকাতালু, তাদেরকে হত্যা করো তোমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনার মহান হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে কালিমাতুর শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের জুমার আলোচনা হলো মর্তবাতুর রাসূল ওয়া শাতিমুর রাসূল, রাসূলের মর্যাদা এবং রাসূলের সেই মর্যাদাকে ক্ষুণ্ণকারী, রাসূলের অবমাননাকারীর শাস্তি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। তিনার আগেও তিনার থেকে সম্মানিত কেউ আসেন নাই এবং তিনার পরবর্তী সময়েও কিয়ামত পর্যন্ত তিনার থেকে মর্যাদাপূর্ণ সম্মানিত কোনো মানব কিয়ামত পর্যন্ত আসবেও না। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইবেন, সকল মাখলুক থেকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে পাঠাইয়াছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক সমস্ত নবীদের সর্দার তিনাকে বানাইছেন, ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, তিনি সমস্ত নবীদের সর্দার, নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের সর্দার ছিলেন। খাতামুন নবিয়্যিন, তিনি সমস্ত নবীদের সর্বশেষ নবী। শাফিউল মুযনিবিন, তিনি সকল পাপীদেরকে সুপারিশ করবেন, গুনাহগারদের জন্য তিনি সর্বপ্রথম সুপারিশকারী হবেন। রহমাতুল লিল আলামিন, তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার মর্যাদা সম্মান কোরআনে পাকের মধ্যে বহুবার বহু আয়াতেই বর্ণনা করেছেন। সর্বপ্রথম আউয়ালু মান ইয়ারফাউ মিনাল কুবুর, কবর থেকে আল্লাহ পাক যাকে উঠাবেন তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে কিয়ামতের সময় যখন সকলকে আবার পুনরুত্থান হতে হবে, সর্বপ্রথম আমার কবরের মাটি সরিয়ে নেওয়া হবে। আমি সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে কবর থেকে সর্বপ্রথম উঠবো। আমি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে কড়া লাড়বেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজায় সর্বপ্রথম তিনি কড়া দিবেন, শব্দ করবেন। আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী হবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার পূর্বে অন্য কোন নবী, অন্য কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না।
তা আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানী বানিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক নিজেই আল্লাহ রাসূলের সম্মান ও মর্যাদা বলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনি সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূলের চরিত্র এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা নিজে রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন যে রাসূলের মতো সৎ চরিত্রবান মহান চরিত্রের অধিকারী আর কেউ নেই দুনিয়ার জমিনে। ফলে সেই রাসূলের চরিত্রের উপর কালিমা লেপন করার দুঃসাহস কেউ দেখাইতে কখনো পারবে না। স্বয়ং সৃষ্টিকর্তাই তার একজন সৃষ্টি জীবের প্রশংসা করতে গিয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক নিজেই রাসূলের প্রশংসা করতে গিয়ে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা অনেক উঁচু করা হবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমিন আমাকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান, আপনার মর্যাদার চর্চা কিভাবে করলে আপনি খুশি, কিভাবে করা হলে আপনি পছন্দ করেন? আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল্লাহ তাআলাই ভালো জানেন, আমার মর্যাদার চর্চা কেমনে করা হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। জিবরাইল আমিন জানায় দিলেন যে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন, যখনই আল্লাহ পাকের আলোচনা হবে, আল্লাহ পাকের প্রশংসা হবে, তখনই আপনার মর্তবা মর্যাদা নিয়ে আপনার স্মরণে আপনার উম্মতরা দুরূদ পড়বে, আপনার মর্যাদা নিয়ে আলোচনা করবে। আল্লাহর মর্যাদার সাথেই আপনার মর্যাদার আলোচনা হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মর্যাদার আলোচনা, তিনার সম্মানের চর্চা করার একটা সুব্যবস্থা করে দিয়েছেন। যেখানে আল্লাহ পাকের বরত্বের কথা চলবে, সেখানে আল্লাহ পাকের বরত্বের পাশাপাশি রাসূলের বরত্ব মর্যাদা নিয়ে, রাসূলের সম্মান নিয়ে, রাসূলের উপর দুরূদ নিয়ে আলোচনা হবে। এই জন্যই কবি আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি কবিতার মধ্যে বলতেছেন, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাহিবাল কামাল, হে জামালওয়ালা, কামালওয়ালা, হে জ্যোতির্ময় পূর্ণতার অধিকারী সত্তা, আপনার মর্তবা মর্যাদা কিভাবে বলবো, আপনার শান ও মান নিয়ে আমি কি কবিতা লিখবো? আপনার শান ও মর্যাদা বলতে গিয়ে আমি এতটুকুই বলতে বাধ্য যে আল্লাহর পরে আপনার মর্যাদা, আল্লাহর পরে আপনার স্থান, এর থেকে বেশি বলার আর কিছুই আমার নাই। আল্লাহ তাআলার পরে যদি কেউ স্থান পেতে পারে সেটাই হলেন আপনি। আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা তিনাকে দান করেছেন, স্বয়ং আরশে আজিমের সাথে ট্যাগ লাগায় বসার মতো ক্ষমতা আল্লাহ পাক আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছেন। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মাজিদ আশরুদ মুত্তাকা। আল্লাহ পাক নিজের হাবিবের মর্যাদা কেমন দান করেছেন, শেখ সাদি রাহিমাহুল্লাহ বলতেছেন, হাবিবে খুদা, তিনি তো আল্লাহ পাকের মাহবুব, পছন্দনীয় একজন ব্যক্তি, সকল নবীদের সর্দার, কে আরশে মাজিদ আশরুদ মুত্তাকা, আল্লাহ পাকের আরশের মধ্যে ট্যাগ লাগায় বসার মতো একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি তিনি ছিলেন। আল্লাহ পাকের পরেই তিনার মর্যাদায় স্থান দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন সম্মান, কেমন মহব্বত, কেমন মর্যাদা দেখাইতে হবে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা নিজেই আল্লাহর রাসূলকে নির্দেশ দিচ্ছেন, আপনি বলে দিন আপনার উম্মতরা আপনাকে কতটুকু ভালোবাসবে, আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসবে, সেটার মাপকাঠি কতটুকু হবে, আর সেই পরিমাণ ভালো না বাসলে তার শাস্তি কি হবে আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন।
ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমরা তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের ভাই ব্রাদার ভাই বোন এবং তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, তোমাদের অন্যান্য আত্মীয় স্বজন, এবং ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা, ওই সম্পদ যা তোমরা অর্জন করেছো, কামাই করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসায়িক সম্পদ যার মন্দা আপনার আশঙ্কা তোমরা করো। আল্লাহ পাক প্রত্যেকটা বস্তুর নাম নিয়ে উল্লেখ করে বলতেছেন, ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله, ওই ঘর বাড়ি যেখানে বাসস্থান করাকে তোমরা অনেক পছন্দ করো, যে অট্টালিকা তোমরা পছন্দ করো, এই যাবতীয় বস্তু থেকে যদি আল্লাহ ও আল্লাহর রাসূল এবং তার পথে জিহাদ করাকে বেশি ভালো না বাসো, তাহলে তারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর নির্দেশের অপেক্ষা করো, তিনার আযাবের অপেক্ষা করো। আল্লাহ পাক যাবতীয় বস্তু থেকে, সমস্ত জিনিস থেকে সবচেয়ে বেশি ভালোবাসা হইতে হবে তিনার প্রতি এবং তিনার রাসূলের প্রতি এবং তার রাস্তায় জিহাদ করার প্রতি, নতুবা আযাবের জন্য অপেক্ষা করার জন্য বলেছেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক জানায় দিলেন ফাসিক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দান করেন না। বোঝা গেল যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসে তারা ফাসিক। যাদের ভিতরে দুনিয়ার চাকচিক্যতার ভালোবাসা মহব্বত বেশি, সন্তান সন্ততি মা বাবার প্রতি ভালোবাসা বেশি, তারা ফাসিক সম্প্রদায়, তাদের প্রতি হেদায়েত নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানায় দিলেন তার রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসার পরেই তার রাসূলের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবাসা কি পরিমাণ হতে হবে, রাসূলের ভালোবাসা সাহাবারা কি পরিমাণ দেখাইছেন। সাহাবাদের সেই নমুনা সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ নিজে লিখে দিচ্ছেন লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ বলতেছেন আমি এবং আমার রাসূলগণরাই সবসময় বিজয়ী হবে। ইন্নাল্লাহা কাউইয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ পাক শক্তিমান পরাক্রমশালী। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক সাহাবাদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে বলতেছেন, তুমি এই জাতিকে ঈমান আনার পরে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনার পরে তাদেরকে তুমি এমন অবস্থায় পাইবা না যে ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলা, যারা আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে বিরোধিতা করে ওই সকল কাফিরদেরকে তারা ভালোবাসবে, এমন তারা পাইবা না। সাহাবাদের এই গুণ হবে না, সাহাবাদের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে না যে আল্লাহ বিদ্বেষীদের সাথে তারা মহব্বত রাখবে, আল্লাহর রাসূলের বিদ্বেষীদের সাথে তারা ভালোবাসা রাখবে। যদিও তারা ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদি তাদের বাপদাদাও হয়, সন্তান সন্ততিও হয়, আত্মীয় স্বজনও যদি হয়, তারপরেও সাহাবারা কখনো রাসূল বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী হয়ে গেলে নিজের মা বাবাকে ত্যাগ করতে তারা রাজি, তারা নিজের সন্তানকে ত্যাগ করতে রাজি, তারা নিজের আত্মীয়কে ত্যাগ করতে রাজি। উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক এইভাবে ঈমানকে মজবুত করে দিয়েছেন, ঈমানকে রেখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ প্রদত্ত শক্তি, অন্তরের শক্তি তাদেরকে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক নিজে সাহাবাদের প্রশংসা করতে গিয়ে এই কথা জানায় দিলেন যে আল্লাহ বিদ্বেষীদেরকে সাহাবারা কখনো ভালোবাসতে পারে না, রাসূল বিদ্বেষীকে সাহাবারা কখনো ভালোবাসতে পারে না, তাদেরকে বন্ধুরূপে কখনো গ্রহণ করতে পারে না। অতএব আমাদের কোনো আত্মীয় যদি হয়, আমাদের যদি একেবারে ঘনিষ্ঠ লোকও হয়, সে যখন আল্লাহ আল্লাহ রাসূল বিদ্বেষী হয়ে যাবে তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তার কোনো আর বংশ পরিচয় থাকবে না, তার কোনো কাফন দাফনও হবে না, তার জানাজায় পর্যন্ত যাওয়া যাবে না। তাকে শেয়াল কুকুরের মতো শুকুরের মতো কবর দেওয়ার বিধান, মাটি থেকে পুঁতে দিবে, গেড়ে দিবে, এটা হলো ইসলামী বিধান। রাসূল অবমাননাকারীদের ব্যাপারে সমস্ত ইমামরা, সমস্ত উলামা ইকরাম একমত যে যারা রাসূলকে অবমাননা করবে, রাসূলকে লাঞ্ছনা করবে, রাসূলকে যারা বেইজ্জত করবে, রাসূলের কোনো বিষয় নিয়ে যারা কটূক্তি করবে, তাদের একটাই বিধান, তাদেরকে হত্যা করো। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু,
আল্লাহ রাসূল বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা নবীকে গালি দেয়, নবীর ব্যাপারে কটূক্তি করে, তাদেরকে তোমরা হত্যা করো। আল্লাহ পাক সূরাতুল মাইদা 33 নং আয়াতের মধ্যে নিজেও জানায় দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসরাউনা ফিল আরদি ফাসাদা, নিশ্চয় ওই সকল লোকদের প্রতিদান জাযা শাস্তি হলো যারা আল্লাহর সাথে দুশমনী রাখে, আল্লাহর রাসূলের সাথে দুশমনী রাখে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করে। তাদের শাস্তি একমাত্র এটাই, আইয়াকাতালু, তাদেরকে হত্যা করো তোমরা। তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, তাদেরকে শূলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, তাদের হাত পা গুলো মিন খিলাফ, বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, ডান হাত বাম পা এভাবে বিপরীত ভাবে কেটে দেওয়া হোক, আও ইউনফাউ মিনাল্লাহ, অথবা তাদেরকে দেশান্তর করা হোক। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নাযীম। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়াবি লাঞ্ছনা এটা তাদের, আখিরাতে তো শাস্তি আছেই, আযাবুন আযীম, আখিরাতেও তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে। দুনিয়াতেই তাদের লাঞ্ছনা হলো, তাদেরকে শূলিতে চড়াও, তাদেরকে হত্যা করো, তাদের হাত পা কেটে দাও, অথবা তাদেরকে দেশান্তর করে দাও, দেশে থাকার সুযোগ তাদের হবে না। যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ধর্মত্যাগ যারা করবে, কোন মুসলমান সে থাকতে পারে না যদি মুসলিম হয়ে রাসূলের কটূক্তি করে, তাদের ইসলামের খাতায় তাদের নাম থাকে না। তাদের স্ত্রী যদি থাকে মুসলমান, সেই স্ত্রীও তালাক হয়ে যাবে, তাদের কোনো জানাজায় যাওয়া যাবে না, কাফন দাফনেও যাওয়া যাবে না, তাদের সাথে কোনো বংশ পরিচয় চলবে না। অতএব আল্লাহ পাক নিজেই রাসূলের মর্যাদা বলতে গিয়ে, রাসূলের অবমাননাকারীদের শাস্তি বলতে গিয়ে অনেক আয়াত নাযিল করেছে। কোনোভাবেই যেন রাসূলের অবমাননা লাঞ্ছনা যেন না হয়, এটা কোনোভাবেই মুসলিমরা সহ্য করতে পারে না। সাহাবায়ে কিরামের যুগেও যারা রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তাদের শাস্তি তারা নিজেরাই দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের জমানায় এরকম অনেক ঘটনা রয়েছে, রাসূলকে কটূক্তি করার কারণে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় ইবনে খাত্তাল নামে এক ব্যক্তি রাসূলকে যে অবমাননা করত, রাসূলের বিরুদ্ধে যে কবিতা রচনা করত, সকল মানুষকে সেদিন ক্ষমার ঘোষণা দেওয়ার পরেও তাকে ক্ষমা করা হয় নাই, যেহেতু সে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। কাবা শরীফের গিলাফ ধরে সে ক্ষমা চাইছে, তারপরও রাসূলের নির্দেশে তাকে হত্যা করা হয়। এবং তার সেই দুই বাদী যারা তার কবিতাগুলো মানুষের কাছে প্রচার করত, আবৃত্তি করত, তাদেরকেও পর্যন্ত হত্যা করা হয়েছে। কারণ রাসূলের যারা কটূক্তিকারী, তারা রাসূলের যেরকম দুশমন, ধর্মের দুশমন, মুসলমানের দুশমন, তারা মানবতার দুশমন, সাম্যের দুশমন। কারণ রাসূলই সবচেয়ে বেশি সাম্য প্রতিষ্ঠাকারী ছিলেন। রাসূলই ধর্ম বর্ণ সব মানুষের, সব শ্রেণীর মানুষের সমান অধিকার মর্যাদা তিনি দান করেছেন, মানবতা প্রতিষ্ঠা তিনি করেছেন। অতএব যারা রাসূলের কটূক্তি করে, রাসূলকে নিয়ে যারা কালাম রচনা করে, কথা বলে, তাদের সর্বদিক দিয়ে তাদেরকে দুশমন বলা যায়। কারণ রাসূল ছিলেন মানবতার বন্ধু, অতএব রাসূলের সাথে দুশমনী করা মানে সে মানবতারও বন্ধু হয় নাই, মানবতারও দুশমন সে। আল্লাহ রাসূলের জমানায় এক সাহাবী তার বাদীকে বারবার বলতো, রাসূলের সামনে যদি তুমি গুস্তাখি করো তোমাকে শাস্তি দিব। এরপরও যখন সে রাসূলের সামনে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, সে তাকে হত্যা করে দেয়। আল্লাহ রাসূলের কাছে যখন এই সংবাদ পৌঁছে, অমুক ব্যক্তি তার বাদীকে হত্যা করেছে, আল্লাহ রাসূল বলেন, দামুহা হাদরুন, এই শাস্তির কোনো বিচার নাই। এই যে সে অপরাধ করছে, বলা হচ্ছে, মনে করা হচ্ছে বাদীকে হত্যা করেছে, এই বাদীর হত্যাটা যে হবে এই কারণে হয়েছে, সে বাদী আমার ব্যাপারে গুস্তাখি করেছে, এটার কোনো বিচার নাই। এরকম হত্যাকারীরও বিচার শরীয়তে ছিল না। বরং রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় যদি রাসূল অবমাননাকারী ব্যক্তিকে কেউ হত্যা করে, ইসলামে তার কোনো শাস্তি নেই।
যদিও অনুচিত, ইসলামী শাসন ব্যবস্থা না থাকার ফলে নিজ হাতে আইন তুলে নেওয়া উচিত নয়, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা থাকলে সে যদি এরকম কার্যকলাপ করে ফেলে, রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে, রাসূলের দুশমনকে যদি হত্যা করে, রাসূলকে অপমাননাকারীকে যদি কেউ হত্যা করে, তার বিচার শরীয়তের ইয়াতে হবে না, শরীয়তের আদালতে তার কোনো বিচার হবে না। আল্লাহ রাসূল নিজেও রাসূল অবমাননাকারী যারা হতো তাদেরকে হত্যার নির্দেশ দিতেন। কাব ইবনে আশরাফ ইহুদি একজন নেতা ছিল। কাব ইবনে আশরাফ বিখ্যাত নেতা, রাসূলের বিরুদ্ধে সে কবিতা রচনা করত, রাসূলকে হ্যায় প্রতিপন্ন করে, ছোট করে রাসূলের শানে বিভিন্ন কবিতা আবৃত্তি করত। আল্লাহ রাসূল অনেক কষ্ট পাইতেছিলেন। রাসূলের শানে সে কবিতা আবৃত্তি করে রাসূলের অবমাননা করতেছিল। রাসূল একদিন সাহাবাদেরকে নিয়ে বসে বলতেছে, তার জবান থেকে আমাকে কে রেহাই দিতে পারবে, তার থেকে আমাকে কে মুক্তি দিতে পারবে তোমরা? এই ইহুদি নেতা আমার ব্যাপারে কালিমা লেপন করছে, আমার ব্যাপারে সমালোচনা করছে, এই লোকের কষ্ট থেকে আমাকে রেহাই কে দিবে? একজন সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করব, আমার জন্য একটা সঙ্গী প্রয়োজন, এবং আপনি যদি একটা অনুমতি দেন তাহলে আমি এই কাব ইবনে আশরাফ ইহুদি নেতাকে হত্যা করে ফেলবো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কিসের অনুমতি? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বানোয়াট কথা বলতে চাই, যে কথার মাধ্যমে সেই কাব ইবনে আশরাফের কাছে যাইব, এরপর কাব ইবনে আশরাফকে হত্যা করব, নতুবা কাব ইবনে আশরাফের কাছে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। তাই কাব ইবনে আশরাফকে মারার জন্য আমি প্রস্তুত। একটা আমার একটা সঙ্গী লাগবে, কাব ইবনে আশরাফের একটা আত্মীয়, সে মুসলিম হয়েছে, তাকে আমার সঙ্গী হিসেবে দিতে হবে। দ্বিতীয়তে, কাব ইবনে আশরাফকে আমি ইসলামের বিরুদ্ধে কিছু কথা বানোয়াট ভাবে বলতে বাধ্য, যেহেতু তাকে হত্যা করব, তার কাছে যাইতে হয়, এই জন্য আমি মন থেকে বলবো না, মুখে কিছু কথা বলে তার বন্ধুত্ব গ্রহণ করবো আগে। আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন। আল্লাহ রাসূলের অনুমতি পেয়ে কাব ইবনে আশরাফের বাসায়, কাব ইবনে আশরাফের সেই ভাই, সম্ভবত চাচাতো ভাই, তাকে নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বাসায় গেলেন। ইয়া নিচ থেকে ডাক দিলেন, এ কাব, বাসায় আছো? কাব সংবাদ পেয়ে নিচে আসলো। কি খবর, কি জন্য আসো? যে ভাই, কি আর বলবো, আগে তো এত বুঝি নাই, না বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, তো এখন তো দেখি ইসলাম ধর্মে ঢুকা আজকে এই চাঁদা, কালকে এই চাঁদা, খালি হুজুর চাঁদাই তোলে বারবার, বিভিন্ন কালেকশন, এই নামে সেই নামে অনেক কালেকশন করে, চাঁদা দিতে দিতে টাকা সব শেষ, এখন আবারও একটা চাঁদা চাইছে, টাকা লাগে, তোমার থেকে কিছু টাকা হাওলাত নিতে আসছে। তো তাই নাকি? আমি আগে বলছিলাম না যাইছি না এই ধর্মের কাছে, ওই নেতার কাছে যাইতে না করছিলাম, বুঝুস নাই তোরা? কহা আমি তো ভুল করছি, এখন তো এই ধর্ম ত্যাগ করলে মানুষ লজ্জা দিবে, কি বলবে, আর কয়েকটা দিন দেখি না কি গতি কোন দিকে যায়, এই বলে সে কয়েকটা কথা বলতেছিল। তখন কাব ইবনে আশরাফ বলতেছে, তাহলে কি লাগবে তোর? তো আমার কিছু টাকা হাওলাত প্রয়োজন। কত, ওদের তো বিশ্বাস নাই, ধর্ম ত্যাগ করতেছিস তোরা, আবার টাকা আমার দেশ কিনা, কিছু বন্ধক রাখতে হবে। তো আচ্ছা, বন্ধক রাখবো, টাকার বিনিময়ে কি বন্ধক চাও তুমি? তোর ওয়াইফ, তোর বিবিকে আমার কাছে রাখা যাস বন্ধক হিসেবে। তো নাউজুবিল্লাহ, এটা কি কথা বলো? আমি যদি টাকার জন্য আমার বিবিকে তোমার কাছে রাখি, আমার ইজ্জত থাকবে, সম্মান থাকবে, আমার বিবির আবার তোমার কাছে বন্ধক কেমনে রাখি? মানুষ কি বলবে, লজ্জা দিবে যে নিজের বউকে বন্ধক রেখে আসছে। বলতেছে, আচ্ছা তাহলে তোর সন্তানকে বন্ধক রাখ, তো এটাও তো মানুষ লজ্জা দিবে, টাকার অভাবে করে নিজের ছেলেকে বন্ধক রেখে টাকা নিয়ে আসছে। তো তুমি কিছু মনে না করলে আমি একটা জিনিস বন্ধক রাখতে চাই, সেটা হলো আমার যুদ্ধের হাতিয়ার তলোয়ার। এটা তো আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস, সবসময় সাথে রাখতে হয়, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। আমি এই যুদ্ধের তলোয়ার তোমার কাছে বন্ধক রেখে যেতে চাই, এর বিনিময়ে কিছু টাকা নিতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তলোয়ার নিয়ে আসিস, আমি অমুক দিন টাকা দিব। পরদিন সে আবার আসলো টাকা নেওয়ার উদ্দেশ্যে, সেই তার ওই ভাইকে নিয়ে। দ্বিতীয়বার যখন তাকে রাত্রেবেলা গভীর রাতে ডাক দিল, তখন কাব ইবনে আশরাফের স্ত্রী বলতেছে যে তুমি কোথায় যাও? বলতেছে, ওই যে আমাকে আমার ভাই আর আমার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, সে আমাকে ডাকতেছে, কিছু টাকা হাওলাত নিয়ে জন্য আসছে।
না না যাও না, আমার কাছে কেমন জানি লাগতেছে, এই ডাকটা আমার কাছে পছন্দ হয় নাই, আমার কাছে এই ডাকের মধ্যে রক্তের ঘ্রাণ আসতেছে, তুমি যাও না। তার স্ত্রী বাধা দিচ্ছিল, তারপরেও সে বলতেছে না আমার যাইতে হবে, আমি কথা দিয়েছি আজকে তাকে টাকা দিব, সে আমার কাছে বন্ধক রাখবে একটা জিনিস, আমি এই বিনিময়ে টাকা দিব তাকে হাওলাত। তো প্রতিশ্রুতি দিয়েছি রাত্রে হলেও যাইতে হবে, যার ফলে সে আসছে। আসার পর তারা গোল মিটিং বসছে তিনজনে মিলে। কাব ইবনে আশরাফ রাত্রেবেলা তার স্ত্রীর হাতের মাধ্যমে তার মাথায় তেল দিচ্ছিল, ওই অবস্থায় সে ফিরে আসছে, চলে আসছে। তো কাব ইবনে আশরাফ এই সহ তারা তিনজন যখন বসে গল্প করতেছে বিভিন্ন বিষয় নিয়ে, তখন মুহাম্মদ ইবনে মাসলামা তিনি বলতেছেন, আচ্ছা তোমার মাথা থেকে তো খুব সুঘ্রাণ বের হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, তোমার মাথা থেকে অনেক সুঘ্রাণ। তুমি কি লাগাইছো মাথায়? দামি একটা তেল লাগাইছি, তোরা কি দেখছো চোখে জীবনে? তো তাই তো একটু হাতে লাগানোর তোমরা সুযোগ দাও, জীবনে হয়তো কিনতে পারবো না, অন্তত তোমার মতো নেতার মাথায় হাত দিয়ে ওই তেলের গ্রামটা আমি একটু নিতে চাই, একটু সুযোগ দাও। আচ্ছা যা নিয়ে নে, তোরা যেহেতু তেল কিনতে পারবেন, অন্তত আমার তেলের ছোঁয়া নিয়ে একটু গ্রান নিয়ে যা, এই সুযোগ দিল। তখন সে বারবার মাথায় হাতা আদর করে আর তেলের গ্রান নিয়ে বলে, আহ এত সুন্দর গ্রান তোমার মাথার তেল। এই বলে হঠাৎ করে তার মাথার বাবরি চুল ছিল, হঠাৎ করে ওই লোকের সাথে কথা আছে, তার ওই ভাইয়ের সাথে, তার মাথাকে এরকম শক্তভাবে চুলকে শক্তভাবে ধরে ফেলে, এরপর তাকে হত্যা করে ফেলা হয়। এরপর তারা এখান থেকে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে কিছু মিথ্যা কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, রাসূলের অবমাননাকারী শাতিমুর রাসূলকে হত্যার জন্য। রাসূলের অবমাননাকারীদের শাস্তি একমাত্র এটাই, তার দুনিয়াতে কোনো ঠাঁই নাই, তার একটাই শাস্তি, আইয়াকাতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। তাকে শুলিতে চড়াও, তাকে হত্যা করে দাও, অথবা তার হাত পা ভিন্নভাবে কেটে দাও, এবং তাকে অথবা আও ইনফাউ মিনাল্লাহ দেশান্তর করে দাও। কাব ইবনে আশরাফ ইহুদি নেতা, তাকে এইভাবে হত্যা করে দেওয়া হয়। তো যাই হোক, মুসলিমদের এই আয়াতগুলো থেকে শিক্ষা, এই হাদিসগুলো থেকে শিক্ষা হলো, কখনো শাতিমুর রাসূলের সাথে কোনো আপোষ নেই। যারা রাসূলের অবমাননাকারী, ওই দেশের সাথে কোনো আপোষ হবে না। রাসূলকে অবমাননাকারী, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে একজন হিন্দু রাসূলকে লাঞ্ছনাকর কথা, রাসূলের ব্যাপারে আপত্তিকর কথা বলেছে। এরকম ব্যক্তিদের কারণে হয়তো পুরা ভারতের সাথে বয়কট হতে হবে। পুরা রাসূলের এই অবমাননার এই প্রেক্ষিতে ভারতের প্রয়োজন পড়লে রাষ্ট্রদূতের ওই কারখানাকে, রাষ্ট্রদূতের ওই স্থানগুলোকেও বয়কট করতে হবে। যেভাবে হোক কূটনৈতিকভাবে রাসূলের এই অবমাননাকারীর বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিয়ে দাবি জানাইতে হবে। আল্লাহ রাসূলের লাঞ্ছনা আল্লাহ রাসূল নিজে পর্যন্ত সহ্য করেন নাই। ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূলকে একটু কটূক্তি করে সাহাবারা, কাফেররা যখন গালি দিচ্ছিল যে তোমার বংশ তো থাকবে না, তোমার ছেলে সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি একসময় নির্বংশ হয়ে যাবে, আল্লাহ তাআলা এতই কষ্ট পেয়েছেন। তখন আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, সান্ত্বনা দেওয়ার জন্য তিনাকে কাউসার নামক একটি হাউস দান করা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছে, তোমরা কি জানো কাউসার এটা কি জিনিস? সাহাবারা উত্তরে বললেন, আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহ রাসূল বলতেছেন, কাউসার এটা একটা হাউস, এই হাউস আমার উম্মতকে পানি পান করার জন্য দেওয়া হবে। এটার পানি একবার যে পান করবে সে লা ইয়াজমাউ আবাদা, আর কখনো পিপাসিত হবে না। এই হাউজে কাউসার এত বড়, 1 মাস সময় লাগবে সেটার দূরত্ব এটাকে সফর করে শেষ করতে। এত বিশাল এক হাউজে কাউসার আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন সান্ত্বনা স্বরূপ। কষ্ট পেয়েছে ব্যথিত অন্তরকে শান্তি দেওয়ার জন্য হাউজে কাউসার দান করেছেন আল্লাহ পাক। সেটার পাশে এতগুলো পেয়ালা, এতগুলো গ্লাস থাকবে। আল্লাহ রাসূল বললেন, আকাশের নক্ষত্র সমতুল্য গ্লাস থাকবে, পেয়ালা থাকবে সেটা দিয়ে পান করার জন্য। সেই দিন যারাই রাসূলের সাথে মহব্বত রেখেছে, ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, যারা শিরকের কাজে লিপ্ত হয় নাই, বিদআতের সাথে যাদের কোনো সংমিশ্রণ হয় নাই, বিদআত যারা করে নাই, তারা সেই দিন রাসূলের হাতেই নিজ হাতে পানি পান করতে পারবে। আর আল্লাহ রাসূলের এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাসূল নিজে বলতেছেন, আনা সাইয়্যিদু বুলদি আদম, আমি সকল বনে আদমের জন্য সর্দার।
কাল কিয়ামতের ময়দানে অবিয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফখরা, আমার কাছে আল্লাহ পাকের হামদের পতাকা দান করা হবে, আল্লাহ পাকের প্রশংসা গাওয়ার পতাকা আমার হাতে থাকবে। আর সেই দিন আমার সেই পতাকা তলে নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আগমন করবে, সবাই আমার সেই পতাকা তলে থাকবে। আমি সেই দিন নেতৃত্ব দান করব, ওয়ালা ফখরা, এটার জন্য আমার কোনো গর্ব নেই। আমি সেই দিন সমস্ত বিশ্বের মানুষের উপর নেতৃত্ব দান করে আল্লাহ পাকের প্রশংসা গাইব এবং উম্মতের জন্য সুপারিশ করব। আল্লাহ পাকের মহব্বতে তিনি বিভিন্ন কথা, বিভিন্ন হাম তারই প্রশংসা গাইবেন। তা আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কত সম্মান, কত ইজ্জত দান করেছেন। সেই রাসূলকে কটূক্তি করে একটু কথা বলেছে যে রাসূলের বংশ নির্বংশ হবে, তখন আল্লাহ পাক নিজে তাদের বিরুদ্ধে গালি দিয়ে বলতেছেন, ধমক দিয়ে বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, বরং আপনার দুশমনরাই নির্বংশ হয়ে যাবে, তাদেরই কোনো বংশ পরিচয় থাকবে না। অতএব রাসূলের অবমাননাকারীদের ব্যাপারে আমাদের সোচ্চার হইতে হবে। জীবন দিতে হলে, রক্ত দিতে হলে রক্ত দিব, তবে রাসূলের অপমান মুসলিম কখন সইতে পারে না। রাসূলের বেইজ্জতি কখনো, ঈমান থাকলে শরীরের রক্ত এক ফোঁটা থাকা পর্যন্ত রাসূলের লাঞ্ছনা অবমাননা কখনো কোনো মুসলিম সহ্য করতে পারে না। সাহাবারাও সহ্য করেন নাই, এবং সকল যুগেই যখনই যেই মাথা চারা দিয়ে উঠছে, রাসূলের লাঞ্ছনাকর কোনো কথা বলছে, রাসূলকে অবমাননা করছে, তখন তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা তখন হয়েছে। 2013 সালে যে রাজীব ব্লগার রাসূলের লাঞ্ছনা, রাসূলকে অবমাননা করে কিছু কথা বলেছিল, রাসূলের অবমাননা করতে গিয়ে, সে কটূক্তি করতে গিয়ে এত খারাপ খারাপ বিশ্রী বিশ্রী কথা বলেছে, কিছু নবী প্রেমিক তাদের আল্লাহ রাসূলের মহব্বতে আশেকে সেই সকল নবী প্রেমিকরা তাকে টুকরা টুকরা করে দিয়েছে। এরকম নবী প্রেমিকদেরকে এক সময় ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তারা হাসি মুখে তাদের ফাঁসিকে বরণ করে নিয়েছে, কারণ তারা নিশ্চিত জানতে পারছে মৃত্যু হওয়ার সাথে সাথেই তাদের জন্য জান্নাত অবধারিত। অতএব রাসূলের বন্ধুত্ব গ্রহণ করতে হবে। রাসূলের বন্ধুত্ব পাইতে হলে, রাসূলের শাফাআত পাইতে হলে রাসূলের অবমাননাকারীদের ব্যাপারে আমাদের রক্ত গরম হইতে হবে। রাসূলের অবমাননাকারীদের বিরুদ্ধে যে যেভাবে পারে সেভাবে প্রতিবাদ জানাইতে হবে। এই জন্য আমরা আমাদের প্রতিবাদ এভাবে আলোচনার মাধ্যমে প্রকাশ করলাম, সকলের অন্তরে এটা জায়গা দিলাম যে রাসূলের মহব্বত আমাদের অর্জন করতে হবে, আর রাসূলের অবমাননাকারীদের বিরুদ্ধে আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করতে হবে, এবং তাদের বিরুদ্ধে যে লেখনের মাধ্যমে হোক, আন্দোলনের মাধ্যমে হোক, মিছিলের মাধ্যমে হোক, সরকারের কাছে দাবি জানানোর মাধ্যমে হোক, তাদের বিরুদ্ধে আমাদের বিচার চাইতে হবে। আল্লাহ পাক আমাদের ব্যাপারে আমাদেরকে রাসূলের পরিপূর্ণ ভালোবাসা, মহব্বত অর্জন করার এবং রাসূলের অবমাননাকারীদের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্নতা এবং তাদের সাথে সম্পূর্ণ আদাওয়াতি রেখেই আমাদের ঈমানকে পুখতা এবং মজবুত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।